এবারে বাংলা লিংকের সৌজন্যে বইমেলার খবর। দর্শক, বইমেলার ১০ম দিনের খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, আপনি আছেন বইমেলাতে, ১০ম দিন চলছে, কেমন দেখছেন ক্রেতা দর্শনার্থী এবং যারা আছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে কিনা, কি ধরনের তারা অনুভূতি প্রকাশ করছেন? কিছুক্ষণ আগে থেকেই কিন্তু বইমেলাতে ঘুরছিলাম এবং কিছুক্ষণ আগের সংবাদগুলোতে আমি কিন্তু জানিয়েছি বইমেলার খবর। তো তখন আমরা দেখেছি যে দুপুর নাগাদ বইমেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর কিছুটা ক্রেতা দর্শনার্থীর সমাগম কম ছিল, মানুষের আনাগোনাটা কম ছিল, বইমেলার প্রাঙ্গণটা কিছুটা খালি খালি লাগছিল আমাদের চোখে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সমাগম অনেকটাই বেড়েছে এবং যে বইমেলার যে উদ্যান অংশে আমরা রয়েছি এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভিড় যথেষ্ট পরিমাণে রয়েছে, যে প্রতিটি স্টলে ঘুরে ঘুরে যারা পাঠক রয়েছেন, ক্রেতা রয়েছেন, সবাই কিন্তু বই দেখছেন, কিনে নিচ্ছেন। মোটামুটি বলা যায় যে সবগুলো স্টল ঘিরেই কিন্তু যে পাঠকের যে ঢল সেটি রয়েছে। ঠিক ঢল হয়তো বলা যাবে না, তবে দুপুর নাগাদ যেমনটা দেখেছি, বিকেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মানুষের সংখ্যা ক্রমাগতই বাড়ছে এবং আমরা গত কয়েকদিন ধরে কিংবা এই মেলা শুরু থেকে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে কিন্তু মানুষের চাপটা একটু বেশি থাকে এবং যে ছুটির দিনগুলোতে একটু বেশি সেই তুলনায় চাপ হয়। আর যদি আমি কেনাকাটার কথা বলি, যে যারা পাঠক রয়েছেন তারা কিন্তু কিছুটা এই মুহূর্তে কেনাকাটার সংখ্যা বাড়িয়েছেন কিংবা পাঠকের আনাগোনাটা বেড়েছে প্রথম দিকের তুলনায়, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে হ্যাঁ, বেচাকেনা অনেকটাই বেড়েছে তাদের। তবে তারা আশা করছেন যে সামনের দিনগুলোতে আরও বেচাকেনা বাড়বে এবং যে সামনে আমরা জানি যে শুক্র শনিবার রয়েছে বেশ কয়েকটি এবং ২১শে ফেব্রুয়ারি রয়েছে, সেই দিনগুলোতে কিন্তু মানুষের সবচেয়ে বেশি ভিড় থাকে, তখন বেচাকেনা অনেকটাই বেড়ে যায়। তো বাবলি, এই ছিল আমার কাছে মোটামুটি সবকিছু মিলে বইমেলার সবশেষ খবর।